একটা গ্রাম, 4টে মানুষ নিখোঁজ, আর এক তান্ত্রিক যার নাম শুনলেই লোকেরা কাঁপে। কেউ বলে সে ঈশ্বর, আবার কেউ বলে সে ভয়। তো এরকমই আজকে একটা গল্প নিয়ে আমি হাজির হয়েছি। আমি শুভঙ্কর, আর তোমরা শুনছো শুভঙ্কর টকিজ। আজকে তোমাদের শোনাবো এরকমই একটা গল্প যার নাম অন্ধবিশ্বাস। গল্পটা নদিয়া জেলার জয়নগর গ্রামের। নিউজ ডেস্কে একটা অদ্ভুত চিঠি আসে, হাতে লেখা ছেঁড়া কাগজে। তাতে লেখা আছে, দাদা, আমাদের জয়নগরে কিছু একটা হচ্ছে। গত 3 মাসে 4 জন মানুষ হাওয়া হয়ে গেছে। লোকজন বিশ্বাস করে ওদেরকে তান্ত্রিক গোরক্ষনাথ বাবা নৈবেদ্য হিসেবে নিয়ে গেছেন। আপনি না এলে আমরা সবাই মরে যাব। এই নিউজ শুনে অফিসে হেসে সবাই উড়িয়ে দিল, কিন্তু আমি পারলাম না। এরকম কেস আমার আগাগোড়াই প্যাশন, আর তদন্ত আমার নেশা। তাই একদিন জয়নগর গ্রামে পৌঁছালাম সুভাষকে নিয়ে, আমার ক্যামেরাম্যান। গ্রামটা যেন বদ্ধ একটা সময়ের মধ্যে আটকে গিয়েছে। লোকজন তাকায় কিন্তু কথা বলে না। সবাই শুধু একটা নাম ফিসফিস করে, গোরক্ষনাথ বাবা, গোরক্ষনাথ বাবা, গোরক্ষনাথ বাবা। গ্রামে একটা পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ আছে, যেখানে নাকি সেই বাবা থাকেন। এক রাতে এক বৃদ্ধা বললেন আমায়, বাবারে, রাত হইলে বাইরে যাস না, ও বাবা ডাকে। কারোর মাথায় হাত রাখে, আর সে খালি চোখে সব অন্ধকার দেখে। আমরা ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করতে থাকি। একদিন দুপুরে দেখি এক যুবক, যার নাম রবি, গাছের তলায় বসে নিজের হাত কেটে রক্তে কিছু লিখছে। আমি পবিত্র হতে চাই। ওকে জিজ্ঞেস করতেই বলে, আমি পাপ করেছি, বাবা আমায় শুদ্ধ করবেন। ওকে ধরে আমরা হাসপাতালে নিয়ে যাই। সেখানে ওর মা আমাদেরকে জানায়, ছেলেটা আগে এমন ছিল না। সেই বাবার কাছে গিয়ে ও এরকম হয়ে গেছে, অনেকটা বদলে গেছে। আমি অনুসন্ধান করতে করতে পৌঁছই এক জঙ্গল ঘেরা জায়গায়। একটা পরিত্যক্ত আখড়া, যেন গ্রামের বাইরে। রাতে সেই আখড়ার আশেপাশে আশ্চর্য কিছু দেখি। কিছু লোক মুখে কাপড় বেঁধে, হাতে আগুনের ছোঁয়া নিয়ে কিছু অদ্ভুত মন্ত্র জপ করছে।
একজন পেছন থেকে বলেই উঠল, তুই তো সেই রিপোর্টার। আমি ঘুরে দেখি কেউ নেই। হঠাৎ একটা ধাক্কা, আর আমি অজ্ঞান হয়ে যাই। চোখ খুলে দেখি আমি একটা গুহার মতন ঘরে আছি। সামনে একজন লাল বসনে, মাথা মুন্ডন, গায়ে ছাই, আর সামনে করটির খুলি। সে আমায় জিজ্ঞেস করে, ভয় পেয়েছিস? ভয়টাই সত্যি, ভয়টাই ঈশ্বর। আমি ভয় বিক্রি করি, আর তুই সেটা কিনতে চাস। সে নিজের গলায় একটা লোহার ঘণ্টা ঝুলিয়ে দিল আর বলল, এই ঘণ্টা বাজলে মানুষ নিজের মা বাবাকেও ভুলে যায়। তোর কি প্রিয়জন আছে? আমি ভয় পেয়ে বলি, তুই আসলে কে? সে হেসে বলল, আমি তোর অন্ধবিশ্বাস। আমি কোনোভাবে সেখান থেকে পালিয়ে যাই, কিন্তু ফিরে এসে দেখি সুভাষ উধাও। সুভাষের ক্যামেরার ফুটেজে দেখি সে বাবার ছায়ার মধ্যে ঢুকে যাচ্ছে। শেষ ফ্রেমে শুধু একটা শব্দ শোনা যায়, বাঁচতে চাস তাহলে নিজেকে মেরে ফেল। এগুলো দেখে আমার মনে সন্দেহ জাগে, কারণ এই তান্ত্রিকতা আসলে একটা মানসিক খেলা। গ্রামের সমস্ত মানুষদের হিপনোটাইজ করা হচ্ছে ভয় দিয়ে। আমি কলকাতা থেকে এক সাইকিয়াট্রিস্ট আনাই। তিনি বলেন, এই গোরক্ষনাথ বাবা একজন সাবেকি হিপনোটিস্ট, যিনি নিজেকে ঈশ্বর ভাবেন। তার অনুসরণকারীরাও তাকে অন্ধভাবে মানে। ভয় দিয়ে তারা নিয়ন্ত্রণ করে, এক ধরনের কাল্ট। আমি ক্যামেরা ও পুলিশ নিয়ে তার আখড়ায় আবার ঢুকি। এক ভয়ঙ্কর রাত। তান্ত্রিক বাবা নিজেই বলে ওঠে, আমার ছায়ায় যারা এসেছে তারা কেউ মুক্তি পায়নি, তুইও পাবি না। তখন আমি বাজাই সেই লোহার ঘণ্টা এবং আশ্চর্যভাবে দেখি বাবার নিজের ভক্তরাই একে একে ভয় পেয়ে আক্রমণ করে বসছে এবং তাদের বিশ্বাস ভেঙে গেছে, কারণ তারা বুঝেছে সে মানুষই, কোনো ঈশ্বর নয়। তান্ত্রিকের ভয় নয়, ভয় ছিল বিশ্বাসে। মানুষ যখন চোখ বুজে মানে, তখনই শুরু হয় সর্বনাশ। গোরক্ষনাথ বাবার পতন হয়নি, পতন হয়েছে সেই অন্ধবিশ্বাসের, যা মানুষকে নিজের ছায়ার দিকেও তাকাতে দেয় না। গোরক্ষনাথ হেরে গেছে, কিন্তু তার বিশ্বাস
সেটা তো এখনো আবার কারোর মধ্যেই বাসা বেঁধেছে। এই সমস্ত অন্ধবিশ্বাসের থেকে আমাদের সবাইকে দূরে থাকতে হবে এবং সত্যিটা যাচাই করে তার সম্মুখীন হতে হবে। কোনো অন্ধবিশ্বাসের উপরে নির্ভর করে আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমি শুভঙ্কর সাহা। এতক্ষণ শুনছিলেন শুভঙ্কর টকিজের তৃতীয় অডিও স্টোরি। তো কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের, আর এই অডিও স্টোরিটা ভালো লাগলে শেয়ার করতে একদম ভুলো না। এরপর কোন টপিকের উপরে গল্প শুনতে চাও তোমরা আমাকে অবশ্যই জানিও, এবং এইভাবেই তোমরা শুভঙ্কর টকিজকে ভালোবাসা দিতে থেকো। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো।